আগামী মরশুমে কেকেআরে রোহিত, মুম্বাই ছিটকে যেতেই বড় ঘোষণা প্রাক্তন তারকার। আইপিএলের আগে এবার সবথেকে বড় চমক দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে এনেছে। চমকে দেওয়ার মতো একটা ট্রান্সফার করিয়ে তারা চমক দেখিয়েছে। রোহিতকে সরিয়ে হার্দিককে চ্যাম্পিয়ন করায় অনেকেই খুশি হতে পারেননি। আর হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত যে ঠিক ছিল না সেটা প্রমাণ মিলল। প্রথম দল হিসেবে আইপিএল থেকে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই পরিস্থিতিতে রোহিতের কাছে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার বার্তা দিলেন ওয়াসিম আকরাম। আইপিএলে কখনো সরকারিভাবে নিশ্চিত হয়নি কোন দল প্লে অফে যাচ্ছে, তবে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত। কিন্তু প্লে অফে প্রবেশে বিসিসিআই এখনও শিলমোহর না দিলেও বাতিলের তালিকায় মুম্বাই ইন্ডিয়ান্সের নামের পাশে শিলমোহর দিয়ে দিল। আর দলের এই বিপর্যয়ের পর রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার পরামর্শ দিলেন ওয়াসিম আকরাম। আইপিএলের মাঝামাঝি শোনা যায় রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন। 2025 সালের মেগা নিলামের আগে তাঁর দল ছাড়ার খবর শোনা যায়। যদিও এই বিষয়ে রোহিত মুখ খোলেননি কখনোই। হার্দিকের অধীনে খেলতে তার সমস্যা হওয়ায় তিনি দল ছাড়তে চান। এরপর দল কামব্যাক করলেও ফের হারে চলে যায় এবং এবার ছিটকে গেল প্রথম দল হিসেবে। তিনি একটি সাক্ষাৎকারে জানান, আগামী মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবে না রোহিত শর্মা। পাশাপাশি রোহিতকে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। ওয়াসিম আকরাম বলেন, আমার মনে হয় আগামী মরশুমে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন না। আমি ওকে কলকাতা নাইট রাইডার্সে দেখতে চাই। কল্পনা করুন, গৌতম গম্ভীর মেন্টর, শ্রেয়াস আইয়ার অধিনায়ক, সেখানে ওপেন করবেন রোহিত শর্মা। ওদের খুব শক্তিশালী ব্যাটিং হবে। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে দারুণ ব্যাটিং করেন তিনি, তাই ওকে কেকেআরে দেখতে পেলে সেটা ভালো হবে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।